বৃন্দাবনের কীর্তি সারা জগতে ছড়িয়ে পড়েছে সখীগণের মুখ নিঃসৃত বাণীর দ্বারা। সেই বৃন্দাবন কেমন? यद देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी, देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी। দেবকী সুতের পদাম্বুজলব্ধ লক্ষ্মী মানেটা কি? দেবকী সুত মানে কি? সুত মানে কি? পুত্র। দেবকী সুত মানে দেবকীর পুত্র। পদাম্বুজলব্ধলক্ষ্মী, এই কথাটাই আপনারা একটু আসুন। মায়েরা, আপনাদের মধ্যে কোজাগরী লক্ষ্মী পূজার জন্য ব্রত কারা কারা করেছিলেন একবার হাত তুলুন দেখি। কারা করেছিলেন? প্রায় সবাই নাকি? প্রায় সবাই করেছেন। তা কোজাগরী পূর্ণিমার নাম কোজাগরী পূর্ণিমা হলো কেন? কেন হলো? কো অর্থাৎ কে, কো মানে কে, জাগরে অর্থাৎ জাগ্রত রয়েছ। কো জাগরি অর্থাৎ কে জাগ্রত রয়েছ। যে ব্যক্তি এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে রাত জেগে ব্রত পালন করেন, তাদের ঘরে মা লক্ষ্মীর স্বয়ং নিবাস হয়। এই কথা আমাদের পুরাণে বলা হয়েছে। তো কিন্তু একবার আপনারা একটা কথা ভেবে দেখুন। একটা শ্লোক আমাদের 7 না 8 পড়ানো হতো। সেই শ্লোকটা হলো, আমার পুরোটা মনে নেই, কিন্তু শেষের অংশটা হলো কালস্তিষ্ঠতি পৃষ্ঠতা কচধরা কেনাপি নো দৃশ্যতে। কালস্তিষ্ঠতি পৃষ্ঠতা কচধরা কেনাপি নো দৃশ্যতে। কাল মানে কি? কাল মানে মহাকাল, এখানে মানে মৃত্যুর সময়, মৃত্যুকাল। কালস্তিষ্ঠতি, তিষ্ঠতি মানে থাকা, কোথাও থাকা। কালস্তিষ্ঠতি পৃষ্ঠতা পিছনে, পিঠের দিকে। কচধরা, কচা মানে কি? কচা মানে হলো চুল, ধরা মানে ধরে। মানে কাল আমাদের পিঠের কাছে আমাদের চুলের মুঠি ধরে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমরা কেউ দেখি না, কিন্তু আমরা কি করি দেখবেন, যাকে আমরা ফুড চেইন বলে থাকি। একটা ব্যাঙ সব সময় ছোট ছোট কীট পতঙ্গের পিছনে ছুটে বেড়ায় তাদেরকে খাবে বলে, তাই না? ছোট বাচ্চাদেরকে যখন ফুড চেইন পড়ানো হয়, তাদেরকে পড়ানো হয় কীট পতঙ্গ হলো খাদ্য, খাদককে ব্যাঙ, ব্যাঙ আবার নিজে একটা খাদ্য, খাদককে সাপ, সাপ আবার নিজে একটা খাদ্য, খাদককে ময়ূর, ময়ূর নিজে একটা খাদ্য। কি রে, তাই তো? তোদের ফুড চেইন পড়ানো হয়েছে? হয়নি? পরের ক্লাসে পড়ানো হবে। ময়ূর আবার খাদ্য, খাদককে বাঘ, এই বাঘও আবার এক জায়গায় উঠে যায় ঠিকই, কিন্তু সেই বাঘের প্রাণ নেওয়ার জন্য পিছনে ব্যাধ দাঁড়িয়ে আছে। আর সেই ব্যাধ ভাবে যে আমি বাঘের মতন একটা প্রাণীর যদি প্রাণ নিতে পারি, তাহলে আমার উপরে আর কে? মানুষ হলো সর্বোত্তম খাদক, এবং বাঘকেও ধরা হয় সর্বোত্তম খাদক, কিন্তু বাঘের মৃত্যুর কারণ মানুষও হতে পারে, তাই না? কিন্তু সেই মানুষ মাঝে মাঝে ভুলে যায় যে আমায় খাওয়ার জন্য কেউ নেই, সেটা ঠিক কথা, কিন্তু আমার পিছনে কালস্তিষ্ঠতি পৃষ্ঠতা,
আমার মৃত্যু আমার পিছনে আমার চুলের মুঠি ধরে দাঁড়িয়ে রয়েছে, যেই মাত্র একবার চুলের মুঠি ধরে টানবে আমাকে নিয়ে চলে যাবে। তাই তো এই কথাটা আমি এখানে কেন বললাম? কারণ যেমন ব্যাঙ যেখানে থাকে সাপ তার পিছন পিছন ছুটে যায়, সাপ যেখানে থাকে ময়ূর তার পিছন পিছন ছুটে যায়, তেমনি প্রিয়তম যদি কোনো জায়গায় থাকে প্রিয়তমাও তো তার পিছনে পিছনে ছুটে যাবে। তাহলে লক্ষ্মী দেবীর প্রিয়তম কে মায়েরা? স্বয়ং নারায়ণ। নারায়ণ স্বয়ং নিজে যখন কৃষ্ণ রূপে বৃন্দাবনে নেমে এলেন, তাহলে মা লক্ষ্মী দেবীও তো সেই কৃষ্ণকে পাওয়ার জন্য বৃন্দাবনে ছুটে আসবে। কাজেই বৃন্দাবনের লোককে আলাদা করে আর লক্ষ্মীর পূজা করতে হলো না। স্বয়ং নারায়ণকে যারা নিজেদের হৃদয়ে ধারণ করতে পারলো তাদের প্রতি মা লক্ষ্মী দেবী এমনি প্রসন্না হয়ে থাকে। সেই জন্য শ্লোকে বলা হলো যে, কি শ্লোকটি একটু আগে বললাম যেন আপনাদের, বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তিং ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। গোবিন্দের চরণ স্বয়ং লক্ষ্মী দেবীকে নিয়েই বৃন্দাবনে নেমে এলো। তাই আমরা স্বয়ং নারায়ণকে বা গোবিন্দকে পূজা করলেই মা লক্ষ্মীকে পেয়ে যাব। কিন্তু মা লক্ষ্মীর নিজেরও যেহেতু সমান মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের জন্য মা লক্ষ্মীর পূজা আমাদের ঘরে ঘরে হয়ে থাকে। সেই পূজার ব্রতই আপনারা করেছেন, যাকে বলে কোজাগরী লক্ষ্মী পূজা। এরপর আমাদের বৃন্দাবনে যেখানে লক্ষ্মী দেবী স্বয়ং নেমে এসেছেন, সেই বৃন্দাবনে আজ সমস্ত কিছু থাকতেও কিছুই যেন নেই। জীবনে টাকা পয়সা মণি মাণিক্য ধন দৌলত সমস্ত কিছু থাকবে, কিন্তু যদি প্রিয়জন মা বাবা পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে তারা যদি একবার চলে যায়, তাহলে জীবনে সমস্ত কিছু থাকতেও কিছুই যেন থাকে না। তাই বৃন্দাবনের মধ্যমণি স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেছে। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে। রাধা রানী আমার নিজ সখীদের কাছে দাঁড়িয়ে বলছেন, সখীরে আমার গোবিন্দ বুঝি আর আমার কাছে আসবে না। আমার গোবিন্দ যখন আমায় ছেড়ে গেল, আমায় কি বলে গেছিল জানিস? বলে গেছিল, রাধে আমি কালকেই তোমার কাছে আবার ফিরে আসব, তুমি আমার জন্য আজকের দিনটা অপেক্ষা করো। কাল বলি কালা গেল মধু, বলেছিল কালই আসবে, কাল আসবে বলে মথুরায় যে একবার গোবিন্দ চলে গেল, সে কালে কদিন বাকি। গোবিন্দের কাল আসতে 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 যে আমার কাল আসার সময় হলো সখী। আমার গোবিন্দ তো আমার কাছে এখনো এলো না, কিন্তু আমার গোবিন্দ আমার কাছে আসেনি তাতে আমার ক্ষোভ নেই। রাধারানী বলছেন যে আমার গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি না তার ক্ষোভ আমার নেই, কিন্তু আমার ক্ষোভ আমার চিন্তা কিসে জানিস? আমার গোবিন্দ যদি দুদিন
আসে, তখন আমি বেঁচে থাকলেও আমার এই যৌবন কাল তো আর বেঁচে থাকবে না সখী। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি? আমার গোবিন্দকে একবার তোরা এনে দে, একবার তোরা আমার গোবিন্দকে এনে দে। মায়েরা আচ্ছা, গোবিন্দ আমার এখনো অবধি রাধারানীর কাছে ফিরে এলেন না। তাই রাধারানী মনের কষ্টে কষ্টে যেই একবার ঘরের ভিতরে বসেছে, সখীদের কাছে আর বলতে পারছেন না আমার কোথায় কষ্ট। এমন সময় বৃন্দাবনে এসে দাঁড়ান আজকের দূতি। বৃন্দাবনে কে এলেন মায়েরা? আজকের এই কাহিনীর দূতি। দূতি কাকে বলে? দূতি মানে হলো, দূতি মানে কিন্তু ওই ঝলকানি বা আলোক দূতি সেটার কথা আমি বলছি না। এই দূতির বানান হলো দয়ে দীর্ঘ উ তয়ে দীর্ঘ ই। এই দূতি মানে হলো প্রিয়তমার বার্তা যিনি প্রিয়তমের কাছে নিয়ে যান, আর প্রিয়তমের বার্তা যিনি প্রিয়তমার কাছে নিয়ে আসেন, তেমন বিশ্বাসযোগ্য বন্ধু। আজকে এই কাহিনীর দূতি কে হবেন? হবেন স্বয়ং নারদ মুনি। নারদ মুনি মনে মনে ভাবলেন, আরে জ্বালা, এই পৃথিবী জবে থেকে তৈরি হয়েছে শুধু যুদ্ধই দেখে গেলাম। সেই সত্য যুগে দেখলাম হিরণ্যকশিপুর সঙ্গে নরসিংহদেবের যুদ্ধ, হিরণ্যাক্ষের সঙ্গে বরাহ অবতারের যুদ্ধ। তারপর ত্রেতা যুগ, ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের, ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের যুদ্ধ। আর এখন দাপর যুগ, দাপর যুগেও দেখছি কুরুক্ষেত্রের যুদ্ধ। শুধু কি যুদ্ধ দেখতে দেখতেই জীবনটা কাটবে, না জীবনে একটু শুদ্ধ ভক্তি আর শুদ্ধ প্রেমও আমি দেখতে পাবো? তাই পুরাণের পাতা উল্টে উল্টে পেলেন একটা জায়গাতে গেলে আমি শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেম পেয়ে যাব। সেই জায়গা কোথায়? সেটি হলো বৃন্দাবন ধাম। কোথায় জ্বালা জুড়ানোর জন্য এই বৃন্দাবনে এলাম, আবার বৃন্দাবনে এসে দেখছি কোথা থেকে যেন একটা তাপ এসে আমার গায়ে লাগছে। দাঁড়া, এর তো আমাকে একটা বিহিত করতেই হবে। এই বলে খুঁজতে 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 তিনি গিয়ে পৌঁছালেন কোথায়? গিয়ে পৌঁছালেন স্বয়ং রাধা রানীর গৃহের সামনে। দেখেন কি, রাধা রানী একবার করে যেই নিঃশ্বাস নিয়ে হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ এই বলে একবার করে যেই নিঃশ্বাস ফেলছে, রাধারানীর ভিতরের যে বিরহের আগুন, সেই আগুন বেরিয়ে এসে নারদ মুনির গায়ে লাগছে। নারদ মুনি ভাবলেন, এমন রাধারানীকে নিয়ে তো থাকা যাবে না, কারণ এই রাধারানী হলেন গোবিন্দের শক্তি স্বরূপিণী। শক্তি স্বরূপিণী যদি নিজেই শক্তিহীনা হয়ে পড়ে, তাহলে যে গোবিন্দ শক্তিমান থাকবেন না। তাই আমি এক্ষুনি যাব গোবিন্দের কাছে, গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন আমি ঘটাবই ঘটাবই ঘটাবই। কই রে আমার সাধের বিনা? বলি সারা জীবন নারায়ণ
নারায়ণ তো ভালোই করল। এবার একটু মথুরার পথে পথে আর দ্বারকার পথে পথে রাধা নাম করতে করতে চল দেখি। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত। কে কে ঐশ্বর্যময় দ্বারকাপুরীতে রাধা রানীর নাম তো কেউ করে না, তাহলে এমন সুন্দর রাধা রানীর নাম আমায় কে শোনালেন? এই বলে গোবিন্দ আমার যেই একবার বসেছেন অমনি দেখেন কি সামনে নারদ মুনি এসে হাজির। কৃষ্ণ চন্দ্র মহারাজ কি, কৃষ্ণ চন্দ্র মহারাজ কি, কৃষ্ণ চন্দ্র মহারাজ কি। আসুন আসুন দেবর্ষিপাল, আসুন বসুন। বলছিলাম একটু আগে পথে কে যেন রাধা রাধা, একটু আগে পথে কে যেন রাধা রাধা নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তা বলছি আপনি কি সেই ব্যক্তি? হ্যাঁ আমি সেই ব্যক্তি। না মানে বলছিলাম আপনি তো সারা জীবন নারায়ণ নারায়ণই করলেন, হঠাৎ করে রাধা রানীর নাম কেন নিলেন? সাবধান কৃষ্ণচন্দ্র, আমি হলাম নারদ মুনি, ভাবের ঘরের বাবাজি। আমার যখন যে দেবতার নাম নিতে ইচ্ছা করবে আমি তখন সেই দেবতারই নাম নেব। তার কৈফিয়ত কি আমি তোমায় দিতে যাব? দিতে যাব না। বেশ, তাহলে বলুন আপনি কেন এসেছেন? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করো কেন এসেছি আমি বলতে পারি। এই যে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি বাধালে, এই যুদ্ধ বাধানোর জন্য প্রায়শ্চিত্ত সূচক কোন যজ্ঞ কি তুমি করেছো? প্রায়শ্চিত্ত ওই না, তা তো আমার করা হয়নি। তা তো যুধিষ্ঠির করেছে, রাজস্বী। আরে বাবা যুধিষ্ঠির, যুধিষ্ঠির ভাত খেলে কি তোমার পেট ভরবে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ করলে তুমি পুণ্য পাবে কেন? তোমাকেও যজ্ঞ করতে হবে। বেশ, তাহলে বলুন কি যজ্ঞ আমি করব? যদি জিজ্ঞাসা করো কি যজ্ঞ তুমি করবে আমি তোমায় বলতে পারি। এর প্রথম শর্ত ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের দৈত্য, দানব, নাগ, কুল সবাইকেই নিমন্ত্রণ করতে হবে। দ্বিতীয়, যে যা চাইবে তাই দিবে। মায়েরা, খুব বড় একটি কথা কিন্তু নারদ মুনি ছোট কথার মধ্যে বলে দিলেন। বললেন যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে, কিন্তু দান সবাইকে করিবে হাসি মুখে। দান করার সময় আমি ফেরতে কি পাবো সেই চিন্তা যদি একবার কারোর মধ্যে এসে যায় তাহলে তার দ্বারা দান সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, দাও আর ফিরে নাহি চাও। একবার যদি কাউকে কিছু দান করা হয় তার কাছ থেকে তুমি প্রতিদানে কিছু পাবে, এই চিন্তা করা কিন্তু মহাপাপ। কে হলো না, কে পেলে না, কে তব শোধে নিদেন, এই তো পরম দান, সফল
ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নিচে ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নিচে। আমার জীবনের যত ক্ষত আর আমার জীবনের যত ক্ষতি আমাকে প্রতিদান এইটি দেবে বলে আমার আত্মীয় আমায় এইটি দেয়নি, আর আমি আমার আত্মীয়কে এত ভালোবাসলাম তবু আমার আত্মীয় আমায় ভালোবাসলো না। এই সমস্ত চিন্তায় সে সকলে মরিচিকা মিলাইবে পিছে মিছে হতে মিছে ক্ষত যত ক্ষতি যত কে হলো না কে পেলে না কে তব শোধে নিদে না কে হলো না কে পেলে না কে তব শোধে নিদে না সে সকলে মরিছে গা মিলাইবে পিছে মিছে হতে মিছে ক্ষত যত ক্ষতি যত। কাজেই আমাদের ক্ষত এবং ক্ষতি নিয়ে চিন্তা যতই না করা হয় ততই ভালো। তাই বলা হলো দান সবাইকে করিবে হাসি মুখে। এবার সর্বশেষে দান দিয়া দাঁড়াও দাঁড়াও, এই মাত্র তুমি বললে তুমি যদি কাউকে কিছু দাও তাহলে ফেরতে কোনো কিছু চেও না। রবীন্দ্রনাথ তাই বললেন, এ সকলই মরিচিকা মিলাইবে পিছে মিছে হতে মিছে। তাহলে তুমি কেন বলছো ভিক্ষা তার কাছ থেকে নিয়ে নিতে? তখন নারদ মুনি বললেন, শোনো গোবিন্দ, কাউকে কোনো কিছু দান করলে যদি তুমি সৎ মনে দান করে থাকো তাহলে তার কাছ থেকে কিছু ভিক্ষা নিয়ে নিতে হয়। কেন জানো? আরে বাবা, তোমার কাছে যদি কেউ 1 লক্ষ টাকা চায় তাহলে তুমি তাকে 1 লক্ষ টাকা দিয়ে ভিক্ষায় 1 লক্ষ টাকাই ফেরত নেবে সে কথা আমি বলিনি। আমি কি বলেছি জানো? যদি কোনো ব্যক্তি তোমার কাছে 1 লক্ষ টাকা চায় তুমি তাকে 1 লক্ষ টাকাই দেবে, কিন্তু 1টি টাকা তুমি তার কাছ থেকে ভিক্ষা নিয়ে নেবে। কেন জানো? কারণ তাতে তোমার দানের অহংকার দূরে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু গিয়ে আমার এই চিঠিগুলো দেবে। চিঠি? আরে আমার নাম হলো নারদ মুনি, স্বর্গ মর্ত পাতাল 3 জায়গাতেই আমি যেতে পারবো। তাই চিঠিগুলো আমাকে দাও, আমি নিয়ে নিয়ে সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথম চিঠি কার নামে? কৈলাস ধামে শিব ঠাকুরের নামে। চলো 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 চলো। আরে বাবা, সমস্ত জগতের থেকে আলাদা থাকবো বলে বরফের মধ্যে বাড়ি বানিয়েছি। এর মধ্যেও কে যেন ওম নমঃ শিবায় বলতে বলতে চলে এসেছে। কে তুমি? যা বাবা, আমাকে চিনতে পারছেন না? একটু কাছে এসো, বয়স হয়ে যেতে। ও বাবা, নারদ মুনি, তা হঠাৎ করে তুমি আমার কাছে এলে কোনো ঝগড়া টগড়ার কোনো খবর
কি শুধু ঝগড়াই হবে? না মানে আমি তো তাই শুনেছি, নারদ মুনি যেখানে যায় সেখানে নাকি ঝগড়া না হলে তোমার ভাত হজম হয় না। আবার ভাত হজম হয় না, আবার কি? ভাত হজম না হলে রুটি খাবো নাকি? নাকি মায়েরা ভাত হজম না হলে রুটি খাবো? ঝগড়া টগড়া আমি এবারে করে আসিনি। তবে শোনো, শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে করতে চলেছেন দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ, বেশ তাহলে কি আমাকে ডেকেছেন নাকি? হ্যাঁ আপনাকে ডেকেছেন। আর শুধু আপনাকে নয়, আপনার ওই ভূত পেতনি পিশাচ তারপর নন্দী ভৃঙ্গি যা কিছু রয়েছে সমস্ত কিছু নিয়ে এবং আপনার স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে সময় মতন প্রভাস তীর্থে যেন পৌঁছে যাবেন। বেশ তাহলে তুমি এসো। কইরে কইরে তাড়াতাড়ি চল, যা কিছু জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু নিয়ে তাড়াতাড়ি চল প্রভাস তীর্থের দিকে। এই বলে এক এক করে চিঠি সবাইকে দিতে লেগেছে। এমন সময় সবাইকে চিঠি দেওয়া শেষে তিনি এলেন বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে এসে কি দেখছেন? দেখে নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জ্বেলেছেন চিতা, প্রাণতে জীবার তরে। এই প্রাণ আমি আর রাখবো না। আমার ছোট্ট ছেলে গোপাল কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি না। আমার ছোট্ট ছেলে গোপাল আমায় না বলে তো কোথাও যেত না। আজ এত দূরে চলে গেছে যে নিজের বাবার খবর পর্যন্ত নিতে পারছে না। আমি এই প্রাণ রেখে কি করব? এমন সময় নারদ মুনি এসে বললেন, হে পিতা নন্দরাজ, এই দেখুন আপনার ছোট্ট ছেলে গোপাল, আপনার কাছে গোপাল হলেও জগতের কাছে তো সে একজন রক্ষক স্বরূপ। কাজেই আপনার কাছে আপনার ছেলে ছোট হলেও জগতে তো তার অনেক বড় বড় কাজ আছে। এই দেখুন আপনার ছেলে দান ব্রত যজ্ঞ করতে চলেছে, সেই যজ্ঞে আপনাকে চিঠি পাঠিয়েছে এবং চিঠিতে লিখেছে আপনি না থাকলে সেই যজ্ঞ সে কোনো মতেই করবে না, তাই দয়া করে আপনি সময় মতো পৌঁছে যাবেন। কি বললেন নারদ মুনি? আমার ছেলে গোপাল দান ব্রত যজ্ঞ করবে। কই রে কে আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। আমার ছেলে সে যে রাজপুত্র, তাকে রাজপুত্রের মতো না সাজিয়ে তো আমি যজ্ঞ করতে দেব না। তাই দামি মণি মাণিক্যের যত মালা সব নিয়ে চল প্রভাস তীর্থে। পিতা নন্দরাজ আজ এই না একবার চিঠি পেয়েছেন, তারপর মাতা নন্দরানী, মাতা নন্দরানী করেন ফিরে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দরানী করেন ফিরে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দরানী প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে ছানা ননি মাখন নিয়ে যান আর গিয়ে বলেন, ওগো আমার ছেলে কানাই,
আমার ছেলে গোপাল তোমাদের কাছে এসেছে। সবাই বলে, হে মা, আমাদের কাছে যে তোমার গোপাল নেই। আর তিনি ফিরে আসেন। সেই দিন নারদ মুনি গিয়ে যেই একবার মা যশোদার কাছে দাঁড়িয়েছেন, কে কে আমার গোপাল এলি নাকি? মাতা নন্দরানী, আমি যে নারদ মুনি, আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না মা? আপনি আমার আওয়াজ শুনে গোপাল ভাবলেন কেন? হে নারদ মুনি, তুমি হয়তো জানো না, একজন মা যদি নিজের ছেলেকে খুঁজে না পায়, সেই মায়ের চোখের আলো থাকতেও আর থাকে না। আমার গোপাল যেদিন আমায় ছেড়ে চলে গেছে, আমার কাঁদতে কাঁদতে দুটি চোখের আলো আমায় ছেড়ে চলে গেছে। আর আমি দেখতে পাই না আমার গোপাল আসে না অন্য কেউ আসে। কিন্তু আপনি আসাতে কেন জানি না আমার বুকের ভিতরটা কেমন যেন ধক ধক করে উঠছে। মনে হচ্ছে আমার গোপাল যেন আমার কাছে শীঘ্রই আসতে চলেছে। মা নন্দরানী, আপনি ঠিকই ভেবেছেন। এই নিন আপনার ছেলে গোপালের হাতে লেখা চিঠি। এই চিঠি একবার আপনি নিজের চোখে ছুঁয়ে নিন, দেখবেন আপনার চোখে আবার আলো ফিরে আসবে। এই বলে যেই না একবার চিঠি চোখে ছুঁয়েছে, দুটি চোখ অশ্রুতে ভরে গিয়ে সেই চিঠি দেখছেন মা যশোদা। আহ নারদ মুনি, এ কি আমার ছেলে গোপালের হাতের লেখা? ও মা, কত সুন্দর ভাবে লিখেছে। মা, কুপুত্র যদি বা হয়, কুমা তা কদাপি নয়। আমার ভুল তুমি মেনে নিয়ে আমার এই যজ্ঞে এসে তুমি যজ্ঞ সম্পূর্ণ করো মা। আমার গোপাল এত সুন্দর চিঠি লিখেছে, আমাকে যে সেখানে যেতেই হবে। কিরে, কে আছিস? তাড়াতাড়ি ননি মাখন ছানা নিয়ে চল, ওই দান ব্রত যজ্ঞ আমরা দেখতে যাব। মা যশোদাও সেখানে চলে গেলেন। আর শেষ চিঠি, যার জন্য নারদ মুনি বৃন্দাবন থেকে দ্বারকা গেছিলেন, সেই রাধা রানীর কাছে এসলেন। বললেন, হা রাধে, তোমার প্রিয়তম তোমার জন্য চিঠি লিখেছে। এ চিঠি আমি পড়িনি, এ চিঠি তুমি পড়ো। যেই একবার রাধা রানী নিজের হাতে নিয়েছে, বলছে না, আমার গোবিন্দ লিখেছে, ওগো আমার প্রেমময়ী রাধে, তুমি শুধু প্রেমময়ী নও, তুমি আমার শক্তি স্বরূপিণী। কাজেই তুমি এসে যদি আমায় শক্তিমান না করো, আমি যে এই যজ্ঞ পূর্ণ করতে পারবো না। আমার গোবিন্দ যদি আমায় ডাকে, আমি কি না গিয়ে থাকতে পারি? কই রে সখীরা, আমায় ভালোভাবে সাজিয়ে দে, আমার গোবিন্দের কাছে যেতে হবে তো। এতদিন গোবিন্দ ছিল না, আমার সাজগোজ ভালো লাগতো না, কিন্তু আমার গোবিন্দের সঙ্গে আজ দেখা করতে যাব, আমায় একবার ভালোভাবে সাজিয়ে দে। যেই রাধারানী একবার সেজে গুজে প্রস্তুত, কোনো ভালো কাজে যাওয়ার আগে বাধা দেওয়ার মতন মানুষ হাজারো থাকে। রাধারানীকে বাধা দিয়ে দিলেন তার ননদিনী কুটিলা। এসে বলছে, কি গো রাধে, বলে এতদিন তো তোমাকে শুধু হাউ মাউ করে
কাঁদতেই দেখলাম। আজ হঠাৎ তোমার এত সাজুগুজু করার ইচ্ছা কেন হলো ঠিক বুঝতে পারলুম না। এবার রাধারানী মনে মনে ভাবছেন, যা বাবা, যদি একবার বলে দি গোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাহলে তো এরা আমাকে আর যেতে দেবে না। তাই কথাটা আমি একটু ঘুরিয়ে বলি। রাধারানী বললেন, আসলে জানেন ননদিনী, আমি যাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের দান ব্রত যজ্ঞ দেখতে। আচ্ছা, কৃষ্ণচন্দ্র ওই কেলে ছড়া, ওই কেলে ছড়ার যজ্ঞ দেখার জন্য তোমার এত সাজবাজ? দাঁড়াও, এক্ষুনি আমি তোমার স্বামীকে ডেকে আনছি। কই রে আয়ন, তাড়াতাড়ি এদিকে আয়। আরে কি হয়েছে? বলছি, এতদিন ধরে নিজের স্ত্রীর দিকে তোর তো কোনো মনই দেখলাম না। আরে তাতে কি হয়েছে বলবি তো? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ওই দেখ, হ্যাঁ, তোর রাধারানী সাজুগুজু করে চললেন ওই কেলে ছোড়ার যজ্ঞ দেখতে। কি? ওই যজ্ঞ দেখতে? দেখাচ্ছি ওকে যজ্ঞ। এই বলে আয়ান বলল, কি বললে? আমি ভেবেছিলাম এতদিনে রাধারানীর সেই কৃষ্ণ ভূত মনে হয় ছেড়ে যাবে, কিন্তু তা যখন হয়নি, তাহলে সারা জীবন যে মা কালীর পূজা আমি করলাম, সেই মা কালীর খড়গ এই আমি হাতে তুলে নিলাম। আজ রাধারানী যদি বোঝেন, আমি তাকে বোঝাবো, আর বোঝানোর পরেও যদি না বোঝেন, এই খড়গ দিয়ে আজকে আমি রাধারানীকে রাধে বলুন স্বামী, তুমি আজকে কোথাও যাবে না। যেই একবার এই কথা বলেছে, মায়েরা, যে সমস্ত মায়েদের, কিছু মনে করবেন না, যে সমস্ত মেয়েদের কথায় কথায় রাগ হয়, তাদের রাগ সহজে নেমে গেলেও নেমে যেতে পারে। মানে সেই দুর্জয় মান লীলা শুনেছেন তো? দুর্জয় মানের যে 7টা ভাগ, সেই 7টার প্রথম দুটো মানে সাম আর দান। সাম মানে মিষ্টি কথা, আর দান মানে কোনো কিছু গিফট দেওয়া। এই মিষ্টি কথা আর গিফটের দ্বারা সেই মান ভেঙে গেলেও যেতে পারে, কিন্তু যে সারা জীবনে কোনোদিন রাগ করে না, সে যদি একবার রাগ করেছে, সেই রাগ একেবারে আকাশ ফাটানো রাগ। কাজে রাধারানীকে আমরা সারা জীবন দেখেছি শুধুমাত্র কাঁদছেন কাঁদছেন, কেঁদেই চলেছে, কিন্তু সেই কোমলা স্বভাবের রাধারানী যদি একবার রেগে যান, তাহলে তার রাগ কেমন হবে জানেন? রাধারানীর আসল স্বরূপটি তখন বেরিয়ে আসবে। রাধারানীর আসল স্বরূপ কি? রাধারানী হলেন গোবিন্দের হ্লাদিনী শক্তি স্বরূপিণী, অর্থাৎ শক্তি বা মা যোগমায়া একটি অংশ কিন্তু রাধারানীর মধ্যে রয়েছে। সুতরাং রাধারানী যদি কোনোদিন রেগে যান, রাধারানীর সেই অঙ্গের মধ্যে কালী রূপ ধারিত হয়ে যায়। যেই একবার আয়ান বলেছে, যেই একবার আয়ান বলেছে যে আমি তোমাকে যেতে দেব না, রাধারানী বললেন, কি বললেন? যেতে দেবে না মানে? এতদিন ধরে আমি তোমাদের কথা সব সহ্য করেছি, আর আমি তোমার কোনো কথা সহ্য করব না। ঠিকা ধরিল কালিকা রূপ, যে রাধারানীর সারা অঙ্গ সোনার মতো ছটাযুক্ত, সেই রাধারানীর অঙ্গ আজ কৃষ্ণবর্ণ হয়ে গেল। নীল নলিনা ভূমি দুটি চোখ আজ রক্তবর্ণ হয়ে গেল, এবং সেই
রাধারানীর কালী রূপ দেখে আয়ান কি আর তাকে পূজা না করে থাকতে পারে? যে আয়ান সারা জীবন মৃন্ময়ী কালী মায়ের পূজা করেছে, সেই আয়ান আজকে নিজের গৃহিণীর মধ্যে সেই কালী মায়ের রূপ দেখতে পেয়েছে। আয়ান কি আর পূজা না করে থাকতে পারে? আয়ান বলল, হে মা, এতদিন আমি তোমার আসল স্বরূপ দেখতে পারিনি, কিন্তু আজ যখন আমি দেখতে পেয়েছি, আমায় তোমার পূজা করতে দাও। মায়েরা সবাই একবার হাত জোড় করুন। দুদিন আগেই কালী পুজো গেল, তাই কালী মায়ের, রাধারানীর মধ্যে যে কালী মায়ের মূর্তি, সেই কালী মায়ের মূর্তিকে আমরা একবার ভালোভাবে স্মরণ করি। সবাই মন দিয়ে সেই কালিকা মূর্তিকে একবার চিন্তা করবে। ওম কালিকাयै নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव भारते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं सीतिरूपा च पालने तथा समृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवे महासुरे प्रकृतिस्त्वं च सर्वस्वं गुणत्रय विभावने कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिशदारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिनिरोधलक्षणा लज्जा पुष्टिस्तथा पुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा कलिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण घोषोणी परिकायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्तति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচো কালো रूप देखे नए वो पीते शिव रूप
এই মা কালীর স্বরূপ কেমন বলছেন, কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলো